আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আজকে আমি তোমাকে শুকটি দিয়ে লাইয়ের পাতা ভর্তা করে দেখামো। লাইয়ের পাতা ভর্তা করা যতটাই সহজ, খেতে কিন্তু খুবই মজাদার। তা আমি কেন করে ভর্তা বানানো চলো তোমাকে কেন করে দেখাই। তার জন্য করে লাইয়ের পাতাগুলো ইনকে করে আনা ছাড়ে লওয়া লাগবে। ডালগুলো আবার শক্ত থাকে তো ওই জন্য করে ইনকে করে না ছিলে নিলে তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সবগুলো লাইয়ের পাতা ইনকে করে বেছে নেব। সবগুলো লাইয়ের পাতা ইনকে করে বেছে নেওয়া হয়ে গেছে। এখন 4-5টা লাইয়ের পাতা ইনকে করে ভাজ করে নেব, লিয়ে আনা মোটা করে নেব যাতে কুচি করতে সহজ হয়। পাতাগুলো কুচি কুচি করে নিয়ে সিদ্ধ করলে বেশি ভালো হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আজকে কিন্তু আমি মিষ্টি লাইয়ের পাতা লিছি। মিষ্টি লাইয়ের পাতাও কিন্তু ভর্তা খুবই মজা লাগে খেতে। দেখো আমি কেন করে কুচি করন, পাতাগুলো ইনকে করেই কুচি করে লওয়া লাগবে। ডালগুলো বেছে নিয়ে লাইয়ের পাতাগুলো কাটা হয়ে গেছে। এখন শুকটিগুলো ধুয়ে বাটি থুয়ে দিছি। লাইয়ের পাতাগুলো এখন সিদ্ধ করে নেব। মিষ্টি সানা লবণ দিয়ে লাইয়ের পাতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। পাতাগুলো কিন্তু সিদ্ধই করে লওয়া লাগবে, নাছাড়া ভর্তা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো পাতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা ডালাত করে পানিগুলো নিংড়ে নেব। এদিকে আর একটা হাঁসেলত কড়াই তুলে দেন, দিয়ে কয়টা কাঁচা পড়তে আর কয়টা শুকনো পড়তে ভেজে নেব। আজকে আমি ভর্তা 2 রকমের পড়তে দিয়েই করব। ইনকে করে 2 রকমের পড়তে দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। পড়তেগুলো ভেজে আবার না তুলে নেব, তাছাড়া আবার বেশি পুড়ে যাবে। ওই তেলতে এখন না বেশি করে রসুন দেব। শুকটি ভর্তাতে আবার রসুন বেশিই দেওয়া লাগে, তাছাড়া আবার খেতে বেশি ভালো লাগবে না। আমার শুকটিগুলো দিয়ে ভেজে নেব। আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভাজিচ্ছি না, দেখো একে একে ভাজিচ্ছি। ইনকে করে ভর্তা করলে খুবই মজা লাগে খেতে। শুকটিগুলো কিছুক্ষণ ভেজে লিছি। এর মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার না ভেজে নেব। আজকে আমি এটি মলা মাছের শুকটি লিছি। তোমাকে বাড়ির যে কোনো শুকটি থাকলে সেগুলো দিয়েই করো। হাতের কাছে যেটা পাবা সেটা দিয়েই ভালো লাগবে। এর মধ্যে এখন লবণ আর হলদি দেন, দিয়ে আবার না ভেজে নেব। রসুন পেঁয়াজ শুকটি দেওয়া ভেজে নেওয়ার পরে তেল না কম কম মনে হলো, ওই জন্য আবার না এই সময় তেল দেওয়া লাগবে। এমনিতেই শাক জিনিস তো শাকতে না তেল বেশিই লাগে, তার উপর আবার মিষ্টি লাইয়ের পাতা তো ওই জন্য করে আবার না তেল বেশি লাগবে। এর মধ্যে এখন নিংড়ে ধোয়া শাকগুলো দিয়ে দেব। শাক দিয়ে আবার না ভালো করে লাড়ে চাড়ে ভেজে নেওয়া লাগবে। এর মধ্যে এখন শুকনো পড়তে আর কাঁচা পড়তে ভাজাগুলো দিয়ে দেব। এই সময় হাঁসেলের জালটা না জোরেই দেওয়া লাগবে। শাক দেওয়ার পরে আবার না পানি বাড়ায় তো সেটা যতই পানি ডালাত করে নিংড়েন হোক নাকি, কারাইত দেওয়ার পরে আবার কিন্তু মিষ্টি চেনা দেখবা গায়ে গায়ে পানি বাড়াবি। শাকগুলো ভাজা হয়ে গেছে। এখন ভর্তার ডানা শিল পাতাত করেই কর্ম, তার জন্য প্রত্যেকগুলো বেছে নিয়ে এনা ডলে নিচ্ছি আগেই। ইনকে করে আগে ডলে নিলেই বেশি ভালো হয়। এখন অল্প অল্প করে শাক আর শুটকিগুলো দিয়ে ভর্তা করে নেব। এই ভর্তা কিন্তু আবার শিলপাটাত করলেই বেশি ভালো হয়। শিলপাটাত করলে ভর্তাটা ফাইন মিহি হয়, খেতেও বেশি মজা লাগে। ভর্তাগুলো কিন্তু একবারে মিহি করেই পিষে নেওয়া লাগবে। শুকলা শুকলা তুলে বেশি ভালো লাগবে না, শুকটি আছে তো ওই জন্য মিহি করেই পিষা লাগবে। ইনকে করে ভাজে ভর্তা করে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে খেতে। আমাকে তো ভালোই লাগে। ভর্তাগুলো পিষা হয়ে গেছে। এখন একটা বাটিত করে তুলে তোমাকে ওখানে দেখায় যে কেঙ্কা হলো আমার শুকটি দিয়ে শাক ভর্তা।